নমস্কার দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি, দেখুন রোজা এসে গেছে, গরমও পড়ে গেছে। সন্ধ্যেবেলায় ইফতারে এটা বানিয়ে খান, সাবু দিয়ে সাবুর শরবত। আমি অল্প উপকরণ দিয়েই বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে বিভিন্ন রকমের ফল এর মধ্যে যোগ করতে পারেন। তো এই করতে আমার উপকরণ লাগছে এই যে সাবু, অল্প সাবু, আমি 100 গ্রামেরও কম সাবু আমি ভালো করে ধুয়ে নিয়ে অল্প সামান্য জলে একটু ভিজিয়ে রেখেছি দুধ, রেখেছি কলা, বেদানা, আপেল, আঙুর, ড্রাই ফ্রুটও নিয়েছি কিছু, কাজু, কিশমিশ, আলমন্ড আর খেজুর। আর এর সঙ্গে সামান্য একটু চিনি যোগ করে কিভাবে আমি শরবতটা বানাচ্ছি তা দেখুন। গরমকালে উপোসের দিনে বানিয়েও এই শরবতটা খাওয়া যায়, হেলদি শরবত। এতে আপনারা চিয়া সিড মেশাতে পারেন, বিভিন্ন স্ট্রবেরি সব মেশাতে পারেন। তো দেখুন আমি এই অল্প উপকরণ দিয়ে কীভাবে বানাই। তো চলুন আমার সাথে রান্নাঘরে। তো দুধটা আমি জাল করে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে। আমি 1 চামচ মতো চিনি এর মধ্যে মিশিয়েছিলাম। এখানে আমি একটা উষ্ণ গরম দুধ নিয়েছি, তাতে 1 চামচ কাস্টার্ড আমি মিশিয়ে নেব। এটা আস্তে আস্তে করে আমি দুধে মিশিয়ে দেব। দুধটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবারে দুধটা নামিয়ে রেখে আমি সাবুটা রেডি করে নেব। এবারে কড়াতে জল দেব, কড়াতে জল দিয়ে দিয়েছি। এবারে ভেজানো সাবুটা এর মধ্যে সেদ্ধ করতে দেব। সাবুটা সেদ্ধ হয়ে যাক, সাবুটা নাড়তে থাকতে হবে, হালকা হাতে নেড়ে দিতে হবে। দেখুন সাবুর দানাগুলো আমার একদম ট্রান্সপারেন্ট পর্যায়ে চলে আসছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি ছেঁকে নেব, ছেঁকে একটু ধুয়ে নেব। ছেঁকে নিলাম। এবারে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে আমি এটা পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে আমি এই সাবুটা এর মধ্যে মিশিয়ে দেব। যে দুধটা আমি কাস্টার্ড পাউডার 1 চামচ দিয়ে 1 চামচ চিনি দিয়ে ঘন করে তৈরি করে রেখেছিলাম, এটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এটা গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ইফতারে পরিবেশন করুন, বা উপোসের দিনেও খেতে পারেন, খুব ভালো লাগে। এবারে এর মধ্যে আমি সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলো কুচি করে নিয়েছি, এগুলো মিশিয়ে দেব। কলা কুচি করে নিয়েছি, সেটাও মিশিয়ে দেব। আপেল, আঙুর, বেদানা সমস্ত রকম মিশিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা আমি পরিবেশন করব। রমজান স্পেশাল সাবুত শরবত, উপোসের দিনেও করতে পারেন আমার তৈরি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমার যে কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।